এতদিন তোমরা কি গান জানতে? বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। এখন আমাদের বোতল রানী কি বলছে? বেশ করেছি, স্ট্রাইক দিয়েছি, দেবই তো। তো কালকের ইপু দিদির কাছ থেকে মোটামুটি সবাই জেনে গেছো যে স্ট্রাইক দিয়েছে আমাদের বোতল ইপু দিদিকে কমিউনিটি গাইডলাইন্সের, যেটা 90 দিন থাকে, তারপর নিজে নিজে রিমুভ হয়ে যায়, ঠিক আছে। এবং একটাই স্ট্রাইক মেরেছে, বোতলের কথায় ওয়ার্নিং স্ট্রাইক, ঠিক আছে। এইবার বোতল কিন্তু বলছে যে তুমি এত এত ফটো আমার ইউজ করেছো যে আমি চাইলেই তোমাকে 3-3টে স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়ে দিতে পারতাম, বাট আমি সেটা করিনি আর করবো না। শুধু তোমাকে ওয়ার্নিং দিয়ে রাখলাম যে সমস্ত হটিয়ে দাও। আচ্ছা, এইবার তোমাদের মনে হতে পারে যে বোতলের তো কথার কোনো দাম নেই, বোতল আগে বলেছিল দেব না আমার নিজের কারণে, এখন বোতল বলছে সব হটিয়ে দাও, নালে সব কটা স্ট্রাইক মেরে দেব। ব্যাপারটা কি? বোতল কি নিজের জুবানের দাম দিতে জানে না, নাকি বোতল বোতল খেয়ে এরকম গল্প করছে, নাকি বোতল এখন কি করছে, কি বলছে, কি চাইছে কেউ বুঝতে পারছে না? হতে পারে। তো চলো সমস্ত ব্যাপারটা নিয়ে খোলসা করতে আসবো, আর ইপু দিদিকেও কিছু কথা বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আগে জানতে তোমরা যে শিল্পী দিদিকে একটা স্ট্রাইক মেরেছিল আমাদের বোতল রানী, এবং সেই স্ট্রাইকটাও কিন্তু ওই কমিউনিটি গাইডলাইন্সেরই স্ট্রাইক এবং ওয়ার্নিং স্ট্রাইক। কেন মেরেছিল? যে তার সাথে তার বোন এবং বোনের বন্ধুর ছবি কোনো রকম হেজি না করেই ডাইরেক্টলি দিয়ে দিয়েছে, আর তার জন্যই বোতলের বক্তব্য, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ফটো অবশ্যই চিপকাতে পারো, কিন্তু আমার আশেপাশে পারিপার্শ্বিক যারা কিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তাদের ফটো চিপকানো যাবে না। আমরা খুব ভালো করে জানি আমাদের এই শিল্পী দিদি এবং ইপু দিদি কিন্তু ভীষণ স্মার্ট এবং প্রচণ্ড সাহসী। এরা যখনই কোনো কন্টেন্ট করে বেশিরভাগ ক্ষেত্রেই ফটো দিয়েই কন্টেন্ট করে। শিল্পী দিদিকে দেখেছি একেবারে ম্যান্ডুর মা, রিয়াঙ্কা, হেনা তেনা, অমুক তমুক, যাকে নিয়েই নেগেটিভ কন্টেন্ট করুক আর পজিটিভ কন্টেন্ট করুক, সঙ্গে সঙ্গে ওর ছবিগুলো চিপকে দেয়। এবং তোমরা জানো যে ছবি চিপকালে কি হয়, মানুষের অ্যাট্রাকশনটা বেশি হয়। কেন অ্যাট্রাকশনটা বেশি হয়? তার কারণ যাকে নিয়ে বলছি তার ছবিটা যদি চিপকে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যায় কাকে নিয়ে বলা হচ্ছে। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নামগুলো অন্যরকম মানে বিকৃত করে দিই। যেমন মন্দিরারটা ম্যান্ডু, মারিয়ারটা অনেকে টারিয়া, ফারিয়া এরকম বলে দেয়। তো এই যে নামগুলো বিকৃত করে দিই, সবার পক্ষে তো সম্ভব নয় ডেলি যারা ভিডিও না দেখে যে কাকে নিয়ে বলা হচ্ছে। এমন অনেকজন আছে যারা শুধুই ব্লগিং চ্যানেল দেখে, কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল সেই অর্থে দেখে না। তো সেক্ষেত্রে যদি ব্লগিং চ্যানেল দেখে তাহলে তাদেরকে চেনে, এবং তাদের নিয়ে যদি কোনো কন্টেন্ট হয় সেক্ষেত্রে তাদের কাছে পৌঁছে যায়, ইউটিউব অ্যালগরিদমই পৌঁছে দেয়, এবং সেক্ষেত্রে ফটোটা একটা অগ্রণী ভূমিকা পালন করে। এবং সঙ্গে সঙ্গে ট্যাগ বা তোমার যদি তুমি মেনশন করো সেক্ষেত্রে আরও সুবিধা হয়। তো আমরা চেষ্টা করি বড় বড় চ্যানেলদের মেনশন করতে বা ট্যাগ করতে। তার কারণটা হচ্ছে যাতে কিনা তাদের ওই ট্যাগে বা মেনশানে আমাদের ভিডিওগুলো তাদের পরপর অ্যালগরিদমে পৌঁছে যায়, এবং সব কিছুই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভিউজের জন্যই করি। তো তোমরা অনেকেই দেখেছো বেশ কিছুদিন ধরে আমি কাউকে ট্যাগও করছি না সেই অর্থে, আর মেনশানও করছি না। মানে বড় বড় চ্যানেলের ক্ষেত্রে আলাদা কথা, এই আতিপাতি আমাদের মতো চ্যানেল বা আমাদের থেকে একটু বড় চ্যানেলে কারোর ক্ষেত্রেই মেনশান করছি না, দরকার নেই। কি দরকার আছে বাপু? আচ্ছা, আর ছবি তো আমি খুব একটা দিই না, তোমরা দেখেছো, খুব রেয়ার, 2-1টা হয়তো কোনো বড় বড় সেলিব্রিটি টাইপের লোকজন হলে হয়তো দিই, আদারওয়াইজ এই যে লোকাল যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি তাদের দিই না। তো আমার কথা এখানে প্রশ্ন নয়, এটা আমরা শিল্পী দিদির ক্ষেত্রে দেখেছি এবং ইপু দিদিকেও দেখেছি যে নেগেটিভ বা পজিটিভ কী ধরনের কন্ট্রোভার্সি করছে সেটা ম্যাটার নয়। মানে কাউকে নিয়ে যদি বলে তার নেগেটিভ বলছে কি পজিটিভ বলছে সেটা ম্যাটার না, ও কিন্তু ছবি দিয়ে দেয়। এবং এক্ষেত্রে ও এর আগেও একটা বোল্ড অ্যাটিটিউড নিয়ে
একটা ছবি দিয়েছিল আমাদের খোকার দিদির, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দুপুশ করে তাকে স্ট্রাইক মেরে দিয়েছিল, তোমরা কিন্তু জানো। কারণ তুমি আমার নামে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করাবে, আমার নামে বাজে কথা বলবে, অথচ আমার ট্যাগ ইউজ করবে এবং আমার ছবি পর্যন্ত লাগিয়ে দেবে কেন? তাহলে সেই জায়গা থেকে অবশ্যই তারা একটা করে স্ট্রাইক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইবার সেই পথেই হেঁটেছে আমাদের বোতল। কিন্তু বোতল এই হাঁটার পিছনে কারণটা কি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, বোতল কিন্তু নিজে বলেছিল যে আমি ইপু দিদির ক্ষেত্রে ছাড়, স্পেশাল ছাড়, এবং সেটা কি কারণে? ইপু দিদির জন্য না, ওর নিজের কারণে। কারণ ওর দরকার ইপু দিদির চ্যানেলটাকে রাখা, ঠিক আছে, কারণ ওকে প্রমাণ করতে হবে অনেক কিছু। তো চ্যানেল না থাকলে ওই জিনিসগুলো থাকবে না, তাহলে প্রমাণ হবে না। সেক্ষেত্রে ইপু দিদির চ্যানেলে ও স্ট্রাইক মারবে না, কারণ ইপু দিদির চ্যানেলটায় স্ট্রাইক মারলে ওর চ্যানেলটা যদি ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে বোতলের পক্ষে এই যে কেস কামারি চলছে সেখানে কিছু প্রমাণ করাটা কঠিন হয়ে যাবে, আর তাই নিজের স্বার্থে সে ইপু দিদিকে স্ট্রাইক মারবে না। কিন্তু এইখানেই ছিল টুইস্ট। অশ্বত্থমা হত ইতি গজ, মানে আমার ফটো তুমি দেদার লাগাতে পারো, এ কথা বলেছে। কিন্তু কখনোই বলেনি যে আমার বর, আমার বাবা, আমার মা, আমার বোন, এদের ফটো তুমি লাগাও। আর ঠিক ইপু দিদি এই ফাঁদেই পা দিয়েছে। ইপু দিদিকে কিন্তু তার ভিউয়ার্সরা বারবার সাবধান করেছিল এবং বলেছিল যে তুমি ওকে বিশ্বাস করো না এবং ওর ফটো থাম্বনেলে চিপকিও না, এবং ও যতই বলুক তুমি কিন্তু তোমার জায়গাটা মেনটেন করে চলো। কিন্তু ইপু দিদি বোল্ড অ্যাটিটিউড দেখিয়েছে, এবং ইপু দিদি কী করেছে, ওর বাবার, ওর বরের, ওর বোনের সবার ছবি লাগিয়ে লাগিয়ে কন্টেন্ট করেছে। আমি বুঝে পাই না ইপু দিদি, তাতে কি তোমার ভিউজটা প্রচুর বাড়ে? আমি তো দেখিনি। আমরা যা ভিডিও করি তাতে আমাদের যা ভিউজ, তোমার হয়তো তার থেকে একটু 19-20 বেশি হতে পারে, কিন্তু তার থেকে বেশি তো হয় না যে বিশাল কিছু হচ্ছে। মানে ধরো আমাদের 1-1.5 হাজার হচ্ছে, ওনার ধরো 2-3 হাজার হচ্ছে, তার বেশি এরকম তো নয় যে 20,000-25 হাজার তোমার ভিউজ হচ্ছে ছবি লাগিয়ে, তা তো নয়। তাহলে ওই 2-3 হাজার ভিউজের জন্য, এবং সেইখানে কিন্তু ফারাকটা প্রচুর বেশি পড়ে না, তোর জন্য কেন তুমি ভাই এরকম একটা রিস্ক নিলে? ঠিক আছে, এটা তোমার ভুল হয়েছে। কাউকে নিয়ে যখন নেগেটিভ কন্টেন্ট করছো তখন তার ফটোটা না লাগানোই ভালো। এবং একবার যখন তুমি কমিউনিটি লাইনের একটা স্ট্রাইক খেয়েছো, তখন তোমার কিন্তু চেতনা আসা উচিত ছিল। তুমি কেন এই জিনিসটা করলে? হ্যাঁ, বলতে পারে যে তোমাকে ফটো দিতে বলেছে সেটা তার ব্যাপার, যে সে কি বলেছে, কিন্তু আমাদের নিজেদের চ্যানেলের সাবধান আমাদেরকেই মেনটেন করতে হবে, মানে সাবধানতা আমাদেরকেই মেনটেন করতে হবে। ইপু দিদি এখন বলছে যে আমার ভাগ্য কি কেউ নিতে পারবে, আর আমার মুখ কি কেউ বন্ধ করতে পারবে? যদি চ্যানেল আমার মানে স্ট্রাইক দেয়, তারপর আমি আবার নতুন করে উড়িয়ে দিলে নতুন করে চ্যানেল খুলবো? হ্যাঁ, খুলতে পারো, এবং সেখানে আবার ভিডিও দেব, একদম দিতে পারো। এবং সবথেকে বড় কথা, আমার মুখ কিন্তু বন্ধ হবে না, আমি কিন্তু কন্টিনিউ বলে যাব। এবং সবথেকে বড় কথা, এই যে আমার চ্যানেলের ক্ষতি করে বা আমার ভিউজ ডাউন করে আলটিমেটলি তো কিছু লাভ নেই, আমার ভাগ্য যা আছে তাই হবে। একদমই তাই। মানুষ যখন কিছু পারে না তখন মানুষ ভাগ্যের দোহাই দেয়। কিন্তু ভাই, ইচ্ছাকৃত আমি আমার চ্যানেলটার হার্ম করবার জন্য এক পা আগিয়ে দেব, আর তারপরে যদি হার্ম হয়, তারপরে গিয়ে যদি এই ভাগ্যের দোহাই দিই, তাহলে কি করে হবে ইপুদি? কারণ তুমি খুব ভালো করেই জানো যে তোমার সঙ্গে ওর একটা কেস সংক্রান্ত ব্যাপার চলছে, প্লাস তোমার সঙ্গে ওর মানে তুমি তাকে নেগেটিভ কন্টেন্ট করো। তাহলে এই রিস্কটা না নেওয়াই ভালো ছিল। কারণ দেখো, ফটো দিলে ভিউজ প্রচুর বেশি হয়, এটাই আমাদের ধারণা, বা ফটো দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তুমি ওকে নিয়ে কন্টেন্ট করছো, আর মোটামুটি ওকে সবাই জানে যে তুমি কাকে নিয়ে কন্টেন্ট করছো আর কি বলছো। তাহলে সেখানে স্পেসিফিক জিনিসগুলো দেখানোর কোনো প্রয়োজন ছিল না, মানে ওইভাবে। কারণ তুমি জানো যে এইভাবে হয়তো ও দিলেও দিতে পারে। তো যাই হোক, আমার একটাই বক্তব্য, ইপু দিদি, অতিরিক্ত ওভার স্মার্টনেস দেখালে অনেক সময় বিপদ হয়। চ্যানেল আমাদের আজকের বন্ধ হয়ে গেলে আমরা তো আবার চ্যানেল খুলবো, এটা স্বাভাবিক, কারণ আমাদের আর্জ আছে। কিন্তু তারপরেও একটা চ্যানেল দাঁড় করাতে, 1000 সাবস্ক্রাইবার গেইন করতে, 4000 ওয়াচ টাইম পূরণ করতে কতখানি কষ্ট করতে হয়। আমরা যারা
করেছি তারা সবাই জানি। তাহলে ফালতু আবার সেই পুনরায় সাপ লুডু খেলার মতো মই দিয়ে উঠে তারপর আবার সাপ দিয়ে নিচে নামানোর কোনো মানে হয় না। তার থেকে বাবা টুকটুক করে ঘুটি চাল দিয়ে যাওয়াটাই ভালো, তাই না? তো এটা তুমি ভুল করেছো এবং সেই ভুলের খেসারত দেখো তোমার চ্যানেলটার উপরে স্ট্রাইক পড়ে হলো। আর আমরা কেউ স্ট্রাইকের পক্ষে নই কোনো দিনই, কিন্তু কি বলো তো, অনেক সময় স্ট্রাইকের পক্ষে না হলেও নিজের চ্যানেলের সাবধানতা নিজেকেই অবলম্বন করতে হয়। অন্য কাউকে দোষ দিয়ে বা কারোর উপরে ব্লেম দিয়ে কোনো লাভ নেই, তাই না? আচ্ছা, এইবার তোমাদের মনে হতে পারে হঠাৎই ইপু দিদিকে কেন স্ট্রাইকটা মারলো আমাদের বোতল। দেখো, এটা তো বিদ্বেষে। কারণ দেখো, ও ইপু দিদিকে রেখে রেখে চলছিল এবং তোমরা বুঝতে পারছিলে যে ও ইপু দিদির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করছিল। এটা কিন্তু আমরা বহু ভিউয়ার্স বা ক্রিয়েটাররা বুঝতে পেরেছি। ও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করছিল। কেন বলো তো? কারণ ও চাইছিল যে এই কেস সংক্রান্ত ব্যাপার স্যাপার ও যাতে তুলে নেয়। কারণ আগেও তোমরা জানো যে ও আমাদের সুজু পিসিকে কাজে লাগিয়ে ম্যান্ডুর থেকে কেসটাকে কিভাবে উঠিয়েছে। অবশ্যই ম্যান্ডুদেরও ইচ্ছা ছিল, কারণ ওরাও হ্যারাস হতে চাইছিল না, পয়সা খরচা করতে চাইছিল না। কিন্তু এ যে সুজু পিসিকে কাজে লাগিয়ে স্যান্ডুকে রাজি করিয়ে ব্যাপারটা করিয়েছিল, সেটা সুজু পিসি তার প্রমাণ, এবং এও স্বীকার করেছে যে সুজু পিসি না থাকলে হতো না। ওদিকে সোনার দাদা ভাই আর দিদি ভাই, মানে সোনার দাদার বৌদি, আর এদিকে তোমাদের সুজু পিসি, এরা মিলে কিন্তু ওকে হেল্প করেছে এবং ওই কেসটা তোলবার জন্য কিন্তু মরিয়া হয়েছিল। কারণ কি? হেডেক। কারণ কি? পয়সা। কারণ কি? দৌড়ঝাঁপ করা। তো এই জিনিসটা যখন হচ্ছিল, এবার দেখো, কেসে কে জিতবে কে হারবে সেটা ম্যাটার নয়। কেসে হয়তো বোতলই জিতত, কিন্তু কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে এই হ্যারাসমেন্ট, প্রতিবার যাওয়া আসা ঝামেলা, এগুলো আর আমাদের বোতল করতে চাইছিল না ম্যান্ডুর সাথে। তাই জন্য একটা নেগোসিয়েশনে বসে এবং অবশ্যই সেখানে সুজু পিসিকে দিয়ে কাজে লাগিয়েছে। ঠিক আছে? এরপর তোমরা এটাও জানো যে সুজু পিসি কিন্তু ওকে আরও অনেক জায়গায় থানা, পুলিশ, এইসব কেস সংক্রান্ত ব্যাপারে হেল্প করেছে। কারণ সুজু পিসি আর ওর মধ্যে তখন অনেক অন্তরঙ্গতা ছিল এবং সুজু পিসি কিন্তু সেই জায়গায় ওকে হেল্প করে ওর পিছন পিছন যেখানে যাওয়ার সেখানে গেছে। এবং তোমরা এটা জানো যে ওই কি যেন বলে, হরিদেবপুর থানা, হ্যাঁ হরিদেবপুর থানায় একটা জিনিস হয়েছিল, যেখানে হাটেরও হয়েছিল, সুজু পিসিরও হয়েছিল, ওরও হয়েছিল, সেখানেও সুজু পিসি গিয়েছিল। আবার মধ্যম গ্রামে একটা জায়গায়ও কিন্তু গিয়েছিল এই ব্যাপারটাতে। এবার সেইখানে কি না, এই যে আমাদের ইপু দিদি তার ফ্যামিলি নিয়ে ওর বরের ওখানে গিয়েছিল এবং সেখানে একটা বচসা হয় বা কিছু হয় বা যাই হোক, তারপর কিন্তু তোমরা জানো যে বোতল তার বরকে ওই কী সব ইসিজি এইসব হেনা তেনা করে আর মানে থানায় গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে আমার বরের উপর এরা আক্রমণ করেছে, এই করেছে, ওই করেছে, সেই করেছে বলে একটা কেস ঠুকতে গেছিল। তখন মানে যারা প্রশাসনের লোক তারা নাকি বলেছিল যে তাহলে ওখানে তো নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ আছে বা আশেপাশের লোকজন আছে, তাদেরকে সাক্ষী দিতে হবে। তো সেক্ষেত্রে এটা জোগাড় করতে পারেনি, মানে ব্যাপারটা অনেকটাই ভুয়ো ছিল। কারণ এরা দেখা করতে গেছিল, ওই মার ধর হেনা তেনা এসব কিছুই করেনি। তো যাই হোক, এইবার এই কেসটা কোথায়, মানে কে জিতবে কে হারবে বড় কথা নয়, ধোপে টিকবে কি টিকবে না সেটাও বড় কথা নয়। কিন্তু ইপু দিদি কেসটা থেকে নিজেকে সরায়নি। ইপু দিদির বক্তব্য সব ঠিক আছে, তুই আমায় বলেছিস, আমি তোকে বলেছি, সে সব ঠিক আছে, কিন্তু আমার ছেলে যে কিনা এখনো ম্যাচিওর হয়নি, মানে যে কিনা এখনো মানে 18 বছর হয়নি, বাচ্চা ছেলে, শিশু, সে নিজের জন্য প্রোটেস্ট করতে পারে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি ওই আমার ছেলের হয়ে প্রোটেস্ট করবার জন্য এরকম একটা কাজ করেছি এবং সেখান থেকে আমি সরবো না। তো তুই আমার নামে অনেক কিছু বলতে পারিস, আমিও তোর নামে অনেক কিছু বলতে পারি। আমি তোকে অনেক কিছু বলেছি, তুই আমাকে অনেক কিছু বলেছিস ভিডিওর মাধ্যমে, এবং সেটা কন্টেন্টের জন্য, কিন্তু সেখানে আমার ছেলে আসার কথা নয়। অর্থাৎ ছেলের ব্যাপারটা থেকে আমি সরবো না। এরপর তোমরা দেখেছো বোতল বলেছে ইপু দিদির এই ক্ষমতা নেই যে এর মেয়ের সম্বন্ধে আমাদের সীমা দিয়ে এত কিছু বলল, তারপরেও তার মেয়ের ব্যাপারে কোনো প্রোটেস্ট নেই। তারপরে বলল যে
হাট হচ্ছে প্রথম ব্যাপারটা তুলেছিল, তাহলে হাটের ওখানে কেন যাওয়া হলো না, হাটের দোকানে কেন যাওয়া হলো না, হাটের বাবা মানে মায়ের কাছে কেন যাওয়া হলো না, তার মা ছিল বা তার বউয়ের কাছে কেন যাওয়া হলো না, কেন জানানো হলো না, শুধু আমার বেলায় এইসব করা হলো। এবং এই জায়গা থেকে কিন্তু বোতলের যে একটা রাগ মনে মনে আছে সেটা পরিষ্কার। বোতলের গল্প যে আমি বলেছি ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হাটও বলেছিল, তাহলে হাটকে কেন ব্যাপারটা করা হলো না, হাটের সঙ্গে কেন তলায় তলায় সেটিংটা করা হলো, তাহলে আমাকেই কেন শুধু দোষের ভাগিদার বা আমাকেই কেন হ্যারাস করবার মেন্টালিটি রাখা হলো। এবার দেখো, হাট বলেছিল আর হচ্ছে তোমার বোতল বলেছিল। এবার হাট যে যাই বলে থাকুক, এবার সেটার সঙ্গে যদি ইপুদির সঙ্গে তার নেগোসিয়েশন হয়ে যায় যে তারা যদি নিজেরা নিজেদেরকে ব্যাপারটা সাল্টে নেয়, তাহলে আমার আর তোমার কিছু বলার নেই, কারণ একই দোষে দুজন চারজন দোষ করেছে। কিন্তু সেখানে যদি অন্য কেউ ক্ষমা চেয়ে ব্যাপারটা সলভ করে নেয় তাহলে কিছু বলার নেই। আর আমি যদি অ্যারোগেন্সি দেখাই তাহলে আমার উপরে চেপে ধরবে লোকে, এটাই স্বাভাবিক। কারণ এর আগেও তোমরা শুনেছো যে এই যে বড় চ্যানেলের ব্যাপারে অনেকেই কিন্তু ভিডিও করেছিল এবং শুনেছি তারা নাকি তলায় তলায় সবাই ক্ষমা চেয়ে নিয়েছে, ছাড়া সবাই ক্ষমা চেয়ে নিয়েছে। তাহলে তুমি যদি অ্যাডামেন্ট হও তাহলে কোনো জিনিসই কি সলভ হবে? এটা আমার সবথেকে বড় প্রশ্ন। যে কোনো কাজে যদি তুমি কোনো অন্যায় করো তাহলে তোমাকে ক্ষমা চেয়ে ব্যাপারটা যদি সলভ করে নাও তাহলে সেটা তো ওয়েল অ্যান্ড গুড, যদি তুমি ভুল করো মনে করো। আর তুমি যদি নিজের জায়গায় স্ট্রিক্ট থাকো যে আমি যা করেছি বেশ করেছি, হ্যাঁ, এবং আমি ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে তোমাকে লড়তে হবে। তো এই ইপু দিদির ক্ষেত্রেও সেরকমই হয়তো ব্যাপারটা হয়েছে যে ইপু দিদিকে হাট কি বলেছে। তবে আমার মনে হয় না যে হাট ওই ইপু দিদিকে নন্দাই কি একটা বলতো, কিন্তু ওই বাচ্চার ব্যাপারটা বলেছে কিনা আমার জানা নেই, আমার মনে নেই যে বাচ্চার ব্যাপারটা বলে কোনো ভিডিও করেছে কিনা যে বাচ্চাটা কার কি হ্যান ত্যান। তবে হ্যাঁ, ওভার টেলিফোনিক এই মানে ইপু দিদির ব্যাপারে এই হাটের সঙ্গে এই বোতলের কিন্তু আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেটা তো ওভার টেলিফোনিক, সেটা তো ভিডিওর মধ্যে নয়। তো ভিডিওর মধ্যে শুধু ওই নন্দাই ওইটাই বলেছে, কিন্তু এই ছেলের ব্যাপারটা বলেছে কিনা আমি ঠিকমতো জানি না। তো সেই জায়গায় বোতল কিন্তু এই ছেলের ব্যাপারটা ভিডিওর মধ্যে বলেছে ডাইরেক্টলি, এবং সেই জায়গা থেকে ইপু দিদির বক্তব্য আমার ছেলের ব্যাপারটায় আমি প্রোটেস্ট করবই। এইবার আমাদের বোতল অনেক রকম সুর তাল করে ঠান্ডা মাথায় এবং নানা রকম ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বলতে চেষ্টা করছিল, চলো আমরা কেসটা উইথড্র করে ফেলি, ঠিক আছে। কিন্তু দেখেছে যে ইপু দিদি কোনো কারণেই ব্যাপারটা থেকে সরে দাঁড়াচ্ছে না, ঠিক আছে। এইবার যা কিছু হবে, এ প্রমাণ রেখেছে ও প্রমাণ রেখেছে, কেস হবে, কামারি হবে, যাতায়াত হবে, সে পরের কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন দুজনকেই কিন্তু ছোটাছুটি করতে হবে এবং দুজনের কিন্তু পয়সার ধ্বংস হবে এবং দুজনকেই কিন্তু অনেক হেডেক নিতে হবে। তো ইপু দিদি সেই হেডেক নিতে রাজি, কিন্তু আমাদের বোতল মনে হচ্ছিল হেডেক নিতে আর রাজি হচ্ছিল না, কারণ ও নিজে বলেছে সমস্ত কিছু করা হয়ে গেছে, সমস্ত ঝামেলা পোয়ানো, মেন্টাল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্ট, ইকোনমিক্যাল হ্যারাসমেন্ট সব হয়ে গেছে, এখন ফলের জায়গায় আছে। তো যদি সত্যিই তাই হয় যে ফলের জায়গায় আছে তাহলে তো আর বোতলের নেগোসিয়েশনের কোনো দরকার নেই, কিন্তু যদি সত্যিই ফলের জায়গায় হতো তাহলে তো আর এরকম বলারও দরকার ছিল না। আমরা কিন্তু দেখেছি ইপু দিদির ব্যাপারে এ কিন্তু লাইট হয়েছিল, কিন্তু ইপু দিদি পাত্তা দেয়নি বোতলকে, এই ব্যাপারটাতে ইপু দিদি পাত্তা দেয়নি এবং এই কেস সংক্রান্ত ব্যাপারটা সাল্টে নেওয়ার চেষ্টা করেনি ইপু দিদি, মানে উপরে উপরে তো করেনি, এবার ভিতর ভিতর কবে করবে কি করবে না সেটা আমরা জানি না। তো এই জায়গাতেই সমস্যাটা হয়েছে। এইবার আমার ইপু দিদিকে এটাই বলার, ভাই ইপু দিদি তুমি কেস করেছো, প্রশাসনের সাহায্য নিয়েছো, ছেলের ব্যাপারে লড়েছো, সব ঠিক আছে, তাহলে তুমি যখন জানো যে তোমার ও অ্যান্টি ক্রিয়েটার, এই মুহূর্তে তোমাদের দুজনের একটা কেস সংক্রান্ত ব্যাপার চলছে, তখন সেই জায়গা থেকে তার উপর এতটা বিলিভ করার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। বাট তুমি ডেসপারেটনেস দেখিয়েছো ফটো ইউজ করে বা ক্লিপ ইউজ করে, দরকার ছিল না, কোনো দরকার ছিল না, আর সেই জন্যই হয়তো সমস্যাটা হয়েছে। তবে আবারও বলছি, আমি কিন্তু স্ট্রাইকের খিলাফ, ঠিক আছে, কারণ স্ট্রাইক দিয়ে কারোর মুখ ওইভাবে বন্ধ করা যায় না, আর এরকম দুমদাম করে স্ট্রাইক মেরে দেওয়াটাও কোনো মহানুভবতার কাজ নয়। যদি বলে বেশ করেছি, কমিউনিটি গাইডলাইন্স দিয়েছি, একটাই দিয়েছি, তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক,
এরকম অনেক কিছু অনেকে করে রেখেছে, অনেক কিছু অনেকে বলে রেখেছে, কিন্তু এখন সবাই নিজে সতা আর পরকে দোষ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। তো এখন দেখা যাক কি করা যায়। ও বাই দা ওয়ে, তারপর একটা ওয়ার্নিং এটাও দেওয়া হয়েছে ইপু দিদিকে যে আর সমস্ত যত ফটো আছে না আছে সেগুলোকে সরিয়ে দিতে, এবং ওটা হচ্ছে ওর ওয়ার্নিং, নাহলে কিন্তু ও আবার স্ট্রাইক দিলেও দিতে পারে। তবে কালকেরই ইপু দিদি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আর ওর কোনো ফটো ইউজ করবে না এবং কোনো ক্লিপ ইউজ করবে না, এবং যদি তাতে বুঝতে অসুবিধা হয় তাহলে টাইম মেনশন করে দেবে, যেটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আর কিছু দেবে না। তো ইপু দিদি তোমাকে তো সেই ওয়ার্নিং এটাও দিয়ে দিয়েছে, যা আর দেবে না ঠিক আছে, কিন্তু যেগুলো দিয়ে রেখেছো সেগুলো আর দেয়া মানে তুলে নাও, এটা বলেছে। তাহলে তুমি তোমার চ্যানেলের স্বার্থে এটা করতেই পারো, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে না, যদি স্ট্রাইক দেবে আমি নতুন করে চ্যানেল খুলবো, তাহলে কিছু বলার নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।